এই জিহাদ, তুমি কি কম্পোজিশন বানায় বানায় লিখতা নাকি হচ্ছে যে আসলে মুখস্থ করে লিখতা? আরে ভাই, আজকে যেগুলো দিব এগুলো জাস্ট পড়লেই হবে। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। মানে এখান থেকে কমন আসবে এখান শিওর? থেকে কমন আসবেই আসবে, কোনো ডাউটই নেই। নাইস। ওকে, সো কম্পোজিশনের আমরা এই 12টা টপিক দিয়ে দিছি। এই 12টা যদি পড়ো এন্ড সাথে আমাদের ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো বা এআই, এটা তো সব জায়গায় আছে। সো যে কোনো একটা জায়গায় যদি পড়ে নাও, ইনফ্যাক্ট কম্পোজিশনে যদি পড়ে নাও, এটা তো বড়ভাবে পড়বা। সো কম্পোজিশনে যখন বড়ভাবে পড়বা, বেশি ইনফরমেশন নিয়ে মাথায় রাখবা, তখন কিন্তু এটা সব জায়গায় বসাতে পারবা। ইমেল আসুক, হ্যাঁ, বা ধরো ডায়ালগে আসুক, প্যারাগ্রাফে আসুক, যেখানে আসুক, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মোটামুটি লিখতে পারবো। সো কম্পোজিশন যখন পড়বা, এআইটাকে আমরা মানে অ্যাডিশনাল ভাবে রাখতে পারি। হ্যাঁ, এআই এর একটু মানে ইনফরমেশন বা ধরো যতটুকু জানা লাগে, তো এআই ধরো একটা কম্পোজিশন আসতে পারে। সো এই ওয়াইজ জানবো। হ্যাঁ, আসতে পারে অ্যাডিশনাল, বাট এই 12টা পড়লে মোটামুটি না, ঠিক আছে? ওকে, সো এখন কম্পোজিশন নিয়ে কি কি নরমাল কোয়েশ্চেন আসে? ফার্স্টে হচ্ছে ভাই এতগুলো পয়েন্ট কেমনে মনে রাখবো এন্ড এভরিথিং, ঠিক আছে? ওকে, সো এই 12টা কম্পোজিশন যদি আমরা মনে রাখতে চাই, ফার্স্টলি আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা জাস্ট আইডিয়া নিব। হ্যাঁ, আমরা যদি পয়েন্টগুলো আইডেন্টিফাই করে মেমোরাইজ করতে পারি পয়েন্টগুলো, এন্ড পয়েন্টের কনটেন্টগুলো জাস্ট আইডিয়া রাখলাম যে ওকে এরকম ভাবে লিখতে পারবো। বাকিটা আসলে আমাদের ফ্রি হ্যান্ডের উপরে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা মোটামুটি করছি। সো আমরা যদি মোটামুটি লিখতে পারি আইডিয়া থেকে, মেবি বাংলায় পড়ছি বা বুঝে পড়ছি, তাহলে কিন্তু ইংলিশে লিখতে পারবো, জাস্ট ট্রান্সলেট করবা, এটাই। সো আমাদের ধরো যে কোনো একটা টপিক, ইওর ফেভারিট হবি থাকুক, বা মেবি ধরো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে চলে আসতে পারে। সো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এখানে ধরো অনেকগুলো টপিক হতে পারে, বা অনেকগুলো প্যারাগ্রাফ আমি আলাদা আলাদা করে টাইটেল হতে পারে, রাইট? সো আমরা কিন্তু টাইটেল গুলো মেনশন করবো না, যে ইন্ট্রোডাকশন, তারপরে মেবি লিখলাম, তারপরে বাংলায় যেটা করি সূচনা, হ্যাঁ, ভূমিকা, এটা কিন্তু ইংলিশে কম্পোজিশনে করবো না। বাট অবশ্যই আমার ইন্ট্রোডিউস করার জন্য প্যারাগ্রাফ থাকবে আলাদা, তারপরে মডার্ন সায়েন্স কি এটা আলাদা প্যারাগ্রাফ থাকবে, বাট ওইটা যে ইন্ট্রোডাকশন প্যারা, এটা আমরা লিখবো না। হ্যাঁ, এটা হচ্ছে কম্পোজিশনের একটা কথা। এন্ড সেকেন্ডলি, এই যে যতগুলো হচ্ছে টপিক, এই টপিকগুলো আমরা মনে রাখলাম। এন্ড ধরো তুমি কম্পোজিশন যখন লেখা স্টার্ট করবে, ইংলিশে কিন্তু ভালোই টাইম থাকে, রাইট? ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। সো ধরো কম্পোজিশনের জন্য তোমার মেবি 1 আওয়ার আছে বা 50 মিনিটস আছে। সো এই 50 মিনিটস আগে তুমি ধরো লেখা স্টার্ট করবে, তার আগে মেবি পয়েন্টগুলো একটু নোট ডাউন করে নিলা, যে এই প্যারাগ্রাফ, সরি, এই কম্পোজিশনের জন্য মেবি আমার 18টা বা 15টা বা 20টা পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো আগে ধরো রাফে পেন্সিলে লিখে ফেললা, তারপরে তুমি লেখা শুরু করলা, তাহলে দেখবা যে তোমার প্রগ্রেশনটা বেটার হচ্ছে। তুমি যদি জাস্ট র্যান্ডমলি লিখতে যাও, তাহলে তো বারবার ব্রেইনস্টর্ম করা লাগবে, কোনটা জানি ছিল কোনটা জানি ছিল, একটু প্যারা লাগবে। সো এখন যে কয়দিন আছে, এটাও করতে পারো, যে ধরো এই প্রত্যেকটা 12টা বা 13টা যে কম্পোজিশন দিলাম, এগুলোর পয়েন্টগুলো নোট ডাউন করো। পয়েন্টগুলো নোট ডাউন করে পয়েন্টের ভিতরে কি কি লেখা যাইতে পারে ওইটা একটু আইডিয়া নিয়ে রাখো। যে কোনো জায়গা থেকে পড়ো, এন্ড টেক দি হেল্প অফ এআই, সমস্যা নেই তো। তুমি যে কোনো এআই এর কাছে যাও, যাই বলো যে আমার এই হচ্ছে সাজেশন, আমার এইগুলো টপিক, 20 মার্কের কম্পোজিশন, আমাকে এতগুলো পয়েন্ট সাজায় দাও, আমাকে একটা সুন্দর লিখে দাও, ও লিখে দিবে, রাইট? এটাই। সো ওই ওয়াইজ প্রিপারেশন নাও, এর বাইরে আসবে না। সো বেস্ট অফ লাক ইউ গাইস।